সেরা স্বাদে হাঁস ভুনা রান্নার গোপন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে হাঁস রান্না করলে অনেক মজা হবে খেতে, তার সাথে হাঁসের কোনো গন্ধই থাকবে না। অনেকে আছে হাঁস রান্না করলে মজা হয় না বা হাঁসের মধ্যে গন্ধ থেকে যায়, তারা আজকের আমার এই রেসিপিতে যদি একবার বাসায় ট্রাই করেন, আপনাদের হাঁস ভুনা রান্না করার পর কালো হবে না, কোনো ধরনের গন্ধও থাকবে না, অনেক মজা হবে খেতে। তো শুরুতে আমি হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা মশলা দিলাম, সেখানে 4টা শুকনা মরিচ, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরা, এগুলোকে আমি হালকা একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এখন সব কিছুকে ভালোভাবে মেখে আমি এটাকে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার বেশি রাখার দরকার নেই, আধা ঘন্টা রাখলেই হবে। এরপর একটা প্যানে আমি 1/4 কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই হাঁস রান্না কিন্তু আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। তো গোটা গরম মশলা, তার সাথে নিয়ে নিলাম গোটা জিরা। তো এগুলোকে একটু ফোড়ন তুলে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ। প্রায় এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে একেবারে লাল করে ভাজার দরকার নেই, যখন একটু সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা হাঁসগুলোকে। তো আমি এখানে হাঁস দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, মানে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। কোনো রকম পানি ছাড়াই কিন্তু এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। পানি কিন্তু এখন ব্যবহার করা যাবে না। আর এখন আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, খুব সুন্দর একটা রং আসার জন্য। যেহেতু আমি বাটা মরিচ ব্যবহার করেছি, তাই এখন 1 চামচ পরিমাণে শুকনা মরিচ দিলাম। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তো কষানো যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি, কারণ পরবর্তীতে আমি পানি ব্যবহার করব। এখন জাস্ট একটুখানি হাঁসটা সেদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। যখন অর্ধেকটার মতো সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব রসুন। রসুন কিন্তু হাঁস ভুনায় ব্যবহার করলে অনেক মজা লাগে, আর অবশ্যই কিন্তু দেশি যেই রসুনটা সেটা ব্যবহার করবেন। আপনারা এই পর্যায়ে চাইলে চুই ঝালও ব্যবহার করতে পারেন, তাহলে চুই ঝালের হাঁসের মাংস খেতে পারবেন, অনেক মজা হয় খেতে। তো রসুনটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আমাদের বাসায় হাঁস বা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে রসুন আর চুই ঝাল অবশ্যই দিতে হয়, তা না হলে কিন্তু কেউ খেতে চায় না, মানে অনেক বেশি পছন্দ করে আর কি। তো এখন আমি পানি দিয়ে দিয়েছি, যেহেতু হাঁস সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি পানিটা সেভাবে দিলাম। প্রায় এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে হাঁসটাকে সেদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন ঢাকনাটা একেবারে তুলে নিয়ে তারপর এখানে যে অবশিষ্ট পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না উপরে তেলটা ভেসে ওঠে। তো আমি হাঁস রান্না একটু হালকা ঝোল রেখেছি, কারণ এটা পিঠা দিয়ে খাওয়ার জন্য। আপনারা চাইলে আরও ঝোল কমিয়ে নিতে পারেন, তবে একটু ঝোল না রাখলে কিন্তু পিঠা বা রুটির সাথে খেতে ভালো লাগে না। তো আমার হাঁস ভুনা রান্না কিন্তু একেবারে কমপ্লিট। আর এভাবে যদি আপনারা একবার হাঁস ভুনা রান্না করেন, একদম কালো হবে না, গন্ধও থাকবে না, খেতে অনেক মজা হবে। আল্লাহ হাফেজ।